ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি চিকেন উইংস বানাবো। এটা খেতে ভীষণই মজা আর বানাতে খুবই সহজ। চিকেন উইংস মূলত মুরগির ডানা দিয়ে রান্না করা হয়, কিন্তু আমরা যেহেতু বাড়িতেই খাচ্ছি, মানুষও অনেক, এর জন্য মুরগির ডানা সাথে আমি লেগ পিস আরো কিছু পছন্দের পিস নিয়েছি। চিকেনগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করবো না, এর জন্য বেশি করে দিয়েছি মরিচের গুঁড়া। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ম্যাগি মশলা আর টক দই। এবার সবটা মাখিয়ে রেস্টে রেখে দেবো। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, এর থেকে বেশি সময় ছিল না, তাই 10 মিনিটের রেস্টে রেখে দিয়েছি। এরপর একটা প্লেটে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার সবটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিষ্কার পানি। এবার চিকেনের একটা পিস ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে কোট করে নেব। এরপর পানির মধ্যে চুবিয়ে আবারও ময়দার মধ্যে ভালোভাবে কোট করে ডাবল কোটিং করে নেব। চিকেন ফ্রাই বানানোর সময় আমরা চিকেনগুলো যেভাবে কোটিং করে নিই, ঠিক একই প্রসেসে চিকেনগুলো কোটিং করে নিয়েছি আর ডাবল কোটিং করে নিয়েছি। এতে দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও ভীষণই মজা হবে। চিকেনগুলো কোট করা হয়ে গেলে এবার একটা কড়াইতে তেল দিয়ে বেশি করে গরম করে এরপর চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে চিকেনগুলো দেওয়ার পর চুলার জালটা একটু কমিয়ে দেব। তারপর কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিব। এতটুকু রান্না দেখে অনেকেই তো বলবে, আপনি তো চিকেন উইংস বানাচ্ছেন না, আপনি তো চিকেন ফ্রাই করলেন। আসলে চিকেন ফ্রাই করলাম, এরপর চিকেন উইংস করব। চিকেনগুলো ভেজে ফ্রাই করে তো নামিয়ে নিলাম, একই প্রসেসে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপর এই কড়াইয়ের তেলগুলো আমি একটা বাটিতে ঢেলে দিব। চাইলে এই কড়াইয়ের তেল থেকে কিছুটা তেল কমিয়েও করা যাবে, কিন্তু কড়াইয়ের নিচে যে কালো কালো মশলা থাকে, এর জন্য কড়াইয়ের সবটা তেল একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এরপর আবারও ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা ভেজে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা পুড়ে যাচ্ছিল, তাই এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস শেষ হয়ে গিয়েছে, তাই এখানে আমি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সবটাই দিয়ে দিচ্ছি। গত 1 মাসে 7-8 বার চিকেন উইংস বানানো হয়েছে। 1 বোতল চিলি সস শুধুমাত্র চিকেন উইংস খেয়ে শেষ করেছি। যাই হোক, চিলি সস দেওয়ার পর এবার বেশি করে দিয়ে দিচ্ছি টমেটো সস আর 2 চামচ দিয়েছি একটু চিনি। এরপর সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সসগুলো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে চিকেনগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা খুবই সাবধানতা করতে হবে, না হয় চিকেনগুলো সব ভেঙে যাবে। যাই হোক, এইভাবে চিকেনটা সসের সাথে 5 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। আর নামানোর কিছুক্ষণ আগে আমি একটু সাদা তিল দিয়েছিলাম। তিল দেওয়া অপশনাল, রেস্টুরেন্টে দেওয়া হয়, তাই আমি একটু দিয়েছিলাম। আবার প্লেটে চিকেন উইংস গুলো বেড়ে আবারও উপর দিয়ে সামান্য একটু সাদা তিল দিয়েছিলাম। এই তো আমার চিকেন উইংস একদম রেডি। দেখো কতটা লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। চিকেন উইংস গুলো দেখে তো আমার আবারও খেতে ইচ্ছে করছে। আর এই সবারও অনেক বেশি পছন্দ হয়েছিল। তোমরা একবার হলো ট্রাই করো। আল্লাহ হাফেজ।